মূলত বিষয়টা হচ্ছে যিনি প্রধান আছেন বন্দনা ঘোষ, বুঝতে পারলেন, মহিলা। উনি মহিলা এবং উনি পঞ্চায়েতের আজকে গ্রাম সভা ডেকেছিল। গ্রাম সভাতে দেখা যাচ্ছে যে ওনার যে মতের লোক সেগুলোকে জানিয়েছেন এবং বাকি গ্রামগুলোকে উনি জানাননি। সেই অনুপাতে আমরা কাউরি মাধ্যমে শুনতে পাই যে উনি গ্রাম সভা ডেকেছেন এবং আমরা সেখানে উপস্থিত হলাম। এবার দেখলাম যে উনি টেন্ডার করিয়েছে এমনভাবে যে নিজের গ্রামে 4টে কাজ উনি অলরেডি পাস করিয়ে ফেলেছেন এবং আমাদের গ্রামে 2টি কাজ পাস করিয়েছেন, যেটা টেন্ডারের মাধ্যমে উনি বললেন যে টেন্ডার করেছে কন্ট্রাক্টররা, লেস মেরেছে, সেই অনুপাতে হয়েছে, আমরা স্বীকার করলাম, বেশ ঠিক আছে। কিন্তু ওনার গ্রামে 4টে টেন্ডার পাস কী করে হলো সেটা আমরা কৈফিয়ত চেয়েছিলাম। এবং পটনডা গ্রাম সংসদ থেকে কিছু লোক এসছিল, তারা বিগত 2.5 বছর নাগাদ তারা লালা সংস্কারে কাজ করেছে এবং তারা টাকা পায়নি, এখন অবধি তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেই অনুপাতে প্রধানকে তারা জিজ্ঞাসাবাদ করলো যে টাকা আমরা কেন পেলাম না, এবং আমরা সকলে মিলে ওনাকে ধরলাম, ধরে বিষয়গুলো জানতে চাইলাম এবং উনি যেটা বলতে পারলেন না, ওনার রয়েছে। এবং প্রধান হচ্ছে ওর স্ত্রী, যদি স্ত্রী প্রধান থাকার কারণ ওনার স্ত্রী কিছু কাউকে কিছু বলেন না এবং সে ইন্টারফেয়ার করে। অরুণ ঘোষ অঞ্চল সভাপতি, সেটা আমরা মানছি, কিন্তু প্রধান হিসাবে উনি ইন্টারফেয়ার করেন, কোনো গ্রামের মেম্বারকে সে মধ্যে ক্যাবিনেটে মিটিংও ডাকেন না, কাউকে কিছু বলেনও না। সেই অনুপাতে আমরা ব্লক সভাপতির কাছে এসেছিলাম, তিনার নামে অভিযোগ জানালাম যে পঞ্চায়েতের প্রধানটা হচ্ছে ওনার স্ত্রী বন্দনা ঘোষ এবং অরুণ ঘোষের আমরা ইন্টারফেয়ার কেন শুনবো, আমরা কেন ওর অভিযোগ শুনবো। আমরা কোনো কাজ বলতে গেলে আমাদেরকে জমকায় চমকায়, পঞ্চায়েতের টাকা নেই। উনি কার মদতে করছে সেটা আমি ঠিক বলতে পারবো না, ওনার হয়তো কোনো প্রভাবশালী নেতা আছে যার পেছনে ও লাফাচ্ছে, কিন্তু ও জানে না যে প্রভাবশালী নেতা থাকলে জনগণ যদি তার সাথে না থাকে তাহলে সে পঞ্চায়েত চালাতে পারবে না, এটা ওনার বোঝা উচিত। মোট কথা আমরা এটা বিষয়টা নিয়ে ব্লক সভাপতিকে অভিযোগ জানালাম, ইতিমধ্যে আপনারা উপস্থিত হলেন। ব্লক সভাপতি আমাদেরকে আশ্বাস করলো যে বিষয়টা আমি দেখছি। উনি কি ব্লক সভাপতিকে মান্যতা দেন? ব্লক সভাপতিকে উনি মান্যতা দেন না। উনি কোন বহিরাগত নেতার দ্বারা প্রভাবিত বা তার পরিচালিত পঞ্চায়েত চালাচ্ছেন নিজে, সেটা তার ক্যাবিনেটের মেম্বার অবধি জানে না যে উনি কার পক্ষে আছেন, উনি দলের পক্ষে আছেন না উনি অন্য কোনো পার্টির দ্বারা পরিচালিত হচ্ছে বা অন্য কোনো পার্টির দ্বারা, অন্য কোনো নেতার দ্বারা সে পরিচালিত হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। যেহেতু আমরা ব্লক সভাপতির কথাতে এসছি, ব্লক সভাপতিকে অভিযোগ জানালাম, ওনার বিষয়টা আমরা পুরো এখনও ক্লিয়ারভাবে নিতে পারছি না, উনি কার হয়ে কোন দলের প্রচার করছেন। অঞ্চল সভাপতি বলছে আপনারা নাকি গন্ডগোল পাকাতে গেছিলেন ব্লক সভাপতি অনুষ্ঠান। আমরা যদি গন্ডগোল পাকাতে গেছিলাম, আপনারা মিডিয়া নিশ্চয়ই আপনাদের কাছে কোনো তথ্য থাকবে, সেটা আপনারা দেখান, এভিডেন্স দেখাতে তো আপনাদের দরকার। এবং দেখেন, আমি এভিডেন্স ছাড়া কোনো কথা বলি না। লেলা সংস্কারে কাজ হয়েছে 2.5 বছর আগে, বিগত দেখেলেন, এই যে তার প্রমাণ, ডেট দেওয়া আছে, দেখতে পারেন আপনি। তাহলে আমরা যদি গন্ডগোল পাকাতে গেছিলাম, তাহলে গ্রাম সংসদ উনি ডাকলো কার ইশারায় ডেকেছে বা কার মদতে ডেকেছে এবং কোন নেতা ওকে বলেছিল যে গ্রাম সংসদ আপনি ডাকেন, এবং আমাদের কিন্তু জানানো হয়নি। উনি নিজের গতের লোকগুলোকে বলেছে, নিজের গতের লোকগুলো এসছিল এবং মাইকিংও নিজের গ্রামে মাইকিং করেছে। বাকি যে 16টা বুথ, আমাদের সেই বুথের কোনো মেম্বার জানে না, কোনো জনপ্রতিনিধি জানে না, কোনো গ্রামের লোক জানে না, উনি নিজের বিষয়টা ইন্টারফেয়ার করে নিজে ডেকেছেন। যে অভিযোগ তুলছে সেই অভিযোগগুলো কি সত্যি? অবশ্যই সত্যি, আপনি মিলিয়ে নেবেন। প্রধান এবং প্রধানের যে স্বামী যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, হুমকি দেখানো এটা মানতে পারছি না, উনি এটা ভুল তথ্য দিয়েছেন আপনাদেরকে, আপনারা যাচিয়ে নিতে পারবেন। আমরা যদি, উনি মিথ্যা কথা বলেছেন, আমরা যদি এই ধরনের কোনো কিছু করে থাকি তাহলে আপনারা তো প্রমাণ পাবেন। আমরা সত্যের পথে সত্য কথা নিয়ে তার কাছে গিয়েছিলাম এবং সত্য এভিডেন্সের ভিত্তিতে তাকে জিজ্ঞেস করেছি। প্রধান তো তৃণমূলের, আপনারাও তো তৃণমূলের। অবশ্যই অবশ্যই প্রধান তৃণমূলের, আমরা ব্লক সভাপতির আন্ডারে টেকেল, কথাটা মানতে হবে। দল মাননীয় অভিষেক ব্যানার্জি ব্লক সভাপতি নুরুল ইসলামকে ব্লক সভাপতি করিয়েছেন, আমরা তাকে মান্যতা দিয়ে আমরা তার নির্দেশে দল করি। প্রধান কাকে মান্যতা দেয়? প্রধান কাকে মান্যতা দেয় আমরা বিষয়টা এখনো ইন্টারফেয়ার আমরা বুঝতে পারছি না। যিনি কার নির্দেশে চলছেন, অভিষেক ব্যানার্জির নির্দেশে চলছেন না বীরভূম জেলা কোর কমিটির নির্দেশে চলছেন
না ওনার কোনো প্রভাবশালী নেতা আছে আপনি তার নির্দেশে চলছেন, আমরা সেটা বুঝতে পারছি না। জনগণ এটা কিছুই বুঝতে পারছে না। ওনাকে এটা ক্লিয়ার করতে হবে যে উনি ব্লক সভাপতির আন্ডারে আছেন না অন্য কোনো নেতার আন্ডারে আছেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মীর সমীর, গ্রাম হচ্ছে বাঁশরা। আপনি কোন গ্রামে বলছেন? আমি হচ্ছি বাঁশরা গ্রামের।